নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কাঁচা ইলিশের ঝোলের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিন। ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি প্রথমে ইলিশ মাছটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এবার তেল, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ইলিশ মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়েছে। এই অবস্থায় আমি এটাকে 15 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি 6টা শুকনো লঙ্কাকে গরম জলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই শুকনো লঙ্কাটাকে আমি মিক্সিং জারে ভরে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর নেক্সট স্টেপে আসছি। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, একটা কড়া নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি উষ্ণ গরম জল প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 ml জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার প্রথমে হাই ফ্লেমে রেখে সমস্ত মশলা সমেত জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটছে। এই অবস্থায় আমি শুকনো লঙ্কা যে বেটেছিলাম সেখান থেকে 1 চামচ শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত জলটাকে মিনিট 15 ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে যায়। 15 মিনিট হয়ে গেছে। দেখুন, খুব ভালোভাবে জলটা ফুটতে শুরু করেছে। সমস্ত মশলাটাও জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি এখন হাই ফ্লেমে রেখেছি। রেখে মাছগুলোকে দিয়ে দিলাম। এই অবস্থায় আমি কোনো নাড়াচাড়া করব না। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে হতে দেব, যতক্ষণ না মাছটা সিদ্ধ হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলের সঙ্গে মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছটাকে একটা বেলিতে আগে ভরে নিচ্ছি। মাছটাকে আমি একটা পাত্রে ভরে রেখে দিয়েছি। এবার আমি কড়াটা নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 15 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। দেখুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় যে মাছটাকে আমি বেলিতে ভরে রেখেছিলাম সেই মাছটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার মাছটা সহ ঝোলটাকে আমি আবার মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এতই সুস্বাদু হয় খেতে, খুব কম মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। শুধু খেয়াল রাখতে হবে, যখন আপনি মশলাটা দিচ্ছেন জলে, সেই মশলা সমেত জলটা যেন খুব ভালোভাবে ফুটতে পারে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ বেরোয়, তাতে ঝোলের স্বাদটা ভালো হয় না। দেখুন, মাছ সহ মশলাটাকে আমি ফোটাচ্ছি। প্রথমে হাই ফ্লেমে রেখে ফোটালাম। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে ঝোলটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আর কিছু করার নেই। আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে রেখেছি আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। এইভাবে খুব কম মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছের ঝোল তৈরি করে ফেলুন, যা খেতে লাগবে দুর্ধর্ষ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।